আমরা মার্কেট ডাইভারসিফিকেশনের কথা শুনছি, সেটাও ছোটবেলা থেকে শুনছি। এখানে সরকারকে দায়িত্ব নিতে হবে যে পলিসি জায়গাতে যে ল্যাকিং আছে, আপনি যখন এই যে সামনে বাজেট আসছে, কোনো সেক্টরের সাথে কথা বলে কি ধরনের চ্যালেঞ্জগুলো আছে, কি ধরনের চ্যালেঞ্জগুলো উত্তরণের জন্য কি করতে হবে, সেই ধরনের সিদ্ধান্ত কি এনবিআর কখনো নিয়েছে এ পর্যন্ত? প্রতি বছর তারা বাজেট ঘোষণা করছে, কিন্তু এই যে বিজনেস কমিউনিটিকে বা আমি আজকে জোট নিয়ে কথা বলছি বা প্রোডাক্ট ডাইভারসিফিকেশন কথা বলছি, এই জায়গাটাকে অ্যাড্রেস করে সুনির্দিষ্ট সেক্টর ওয়াইজ কোনো স্ট্র্যাটেজিক প্ল্যান নেওয়া হয়েছে? এই কাজটা কিন্তু করা নয়। সর্বোপরি আমাদের যেটা বড় ঘাটতি, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যে আমরা যারা উদ্যোগ নিচ্ছি, যেই প্রোডাক্টগুলো আমরা করব, সেই প্রোডাক্ট করার জন্য যে হিউম্যান রিসোর্স আছে, আমাদের নিজ দায়িত্বে ট্রেন করে আপগ্রেড করতে হচ্ছে। অর্থাৎ আমরা তো স্কিল ওয়ার্কার্স ছাড়া এই কাজটা করতে পারবো না, এবং এই কাজটা করতে গেলে অনেক উদ্যোক্তায় হারিয়ে যাচ্ছে। আমি 50 জন বা 100 জনকে যখন আমি ট্রেনিং দিচ্ছি, আলটিমেটলি হয়তো সেখান থেকে আমি মাত্র 20-25 জন পাচ্ছি। এই যে 70-75 জন হারিয়ে যাচ্ছে, এই খরচটা তো আমাকে বেয়ার করতে হচ্ছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে রিসার্চ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, টেকনোলজি, ম্যানেজমেন্ট চালানো, ফাইন্যান্স করা, এবং সেই প্রোডাক্টটা ইন্টারন্যাশনাল মার্কেটে বা স্থানীয় বাজারে নিয়ে যাওয়া, এই টোটাল সাপ্লাই চেইনটা একজন উদ্যোক্তাদের করতে হচ্ছে। এই জায়গাতে আমি বলবো যে নতুন সরকার আসছে, 2 জন গুরুত্বপূর্ণ মন্ত্রী আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আমি আপনাদের মাধ্যমে ওনাদের কাছে আহ্বান জানাবো, এই বিষয়টাকে সাকসেসফুল করার জন্য এই স্লোগান সর্বস্ব বক্তব্য না দিয়ে রিয়েলিস্টিক ভাবে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে সেটাকে অ্যাড্রেস করে কি ধরনের নীতি সহায়তা দিতে হবে, কি ধরনের অনুকূল সাপোর্টগুলো দেওয়া যেতে পারে, এই জায়গাতে হচ্ছে ফোকাস করে যদি কাজ করা যায়, তখন কিন্তু রিয়েলিস্টিক একটা ডেভেলপমেন্ট আসবে। আরেকটা জিনিস হচ্ছে, অনেকের মনে হয় আমি একটা সেক্টরকে ডেভেলপ করবো, ডে নাইট হয়ে যাবে। এটা আসলে 3 থেকে 5 বছরের একটা জার্নি। আমরা 80 দশকে গার্মেন্টস শুরু হয়েছে, দেখা গেছে 90 দশকে এসে কিছুটা ভালো করেছে, 2000 এসে কিছুটা ভালো করেছে, 2000 পরে কিন্তু হচ্ছে তারা মানে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। সুতরাং এই যে লেদার সেক্টর, জুট সেক্টর থেকে শুরু করে বিভিন্ন সেক্টর যে পটেনশিয়ালিটি আছে, এই জায়গাগুলোকে এনবিআর একটা বড় সমস্যা হচ্ছে পারসেপশন যে গার্মেন্টস সেক্টরে কিছু চুরি হয়েছে, সুতরাং বন্ড দেওয়া যাবে না। এই যে একটা নেগেটিভ পারসেপশন, এখন বন্ড যদি না দেয়, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ইন্ডিয়ার একজন উদ্যোক্তা, আমার মেইন কম্পিটিটর হচ্ছে ইন্ডিয়া, সে হচ্ছে লোকালি ম্যানুফ্যাকচারিং করছে কেমিক্যাল, ডাইং এবং অ্যাক্সেসরিজ গুলা। এই ক্ষেত্রে আমরা যখন ইম্পোর্ট করে যে কস্টিংটা আসে, আমার কস্টিং এর বেস করে তো আমি হচ্ছে বায়ারকে প্রাইস কোটেশন করছি। যখন আমার প্রাইস 20 থেকে 25% বেশি হয়ে যাচ্ছে, আমি তো শুরুতেই থমকে যাচ্ছি। সুতরাং আমি একটু সময় নিচ্ছি, সরি, বোঝানোর জন্য। সুতরাং এই জায়গাগুলোকে যদি অ্যাড্রেস করে সমন্বিত কোনো পরিকল্পনা, এবং সেই পরিকল্পনায় ব্যবসা সরকার করবে না বা ব্যবসা সরকার করে দিতে পারবে না, কিন্তু আমার যে চ্যালেঞ্জগুলো আছে, আমি যেখানে আটকে যাচ্ছি, আমি এগোতে পারছি না, সেই জায়গাটাকে যদি সরকারের পলিসি সাপোর্টের মধ্যে আনা না হয়, তাহলে কিন্তু সেই আওয়ামী লীগ সরকার আমরা দেখেছি, তার আগেও দেখেছি যে উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবমুখী উদ্যোগটা নেওয়া হয় নাই। আমি বলবো নতুন সরকার দায়িত্ব নিয়েছে, সরকারের এই জ্বালানি খাতে একটা বড় চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। আমরা হাবুডুবু খাচ্ছি, কিন্তু আমরা রিয়েলিস্টিক একটা গোল আমাদের নির্ধারণ করা দরকার, যে আমরা কোথায় আছি, কেন আমরা এগোতে পারছি না, সেখানে অ্যাড্রেস করে সরকারের করণীয় কি আছে, আমরা কিভাবে সাহসী হব। আমি যদি ইপিজেটে যদি 10 বছরের ট্যাক্স ভ্যাটের না নেওয়ার সুবিধা দিতে পারি, আমি একজন স্থানীয় উদ্যোক্তা নতুন শুরু করলাম, আমাকে কেন শুরুতেই সব ধরনের চার্জ, লাইসেন্স, কোনো ট্যাক্স ভ্যাট দিতে হবে? তখন তো আমি স্বাভাবিকভাবে হচ্ছে আমি কম্পিটিটিভ হতে পারবো না। সুতরাং এই জায়গাগুলোতে আসলে অ্যাড্রেস করে চিন্তা করতে